হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম এবং সবজি দিয়ে মজার একটা নাস্তার রেসিপি। আপনার বাচ্চা যদি ডিম কিংবা সবজি কিছুই খেতে না চায়, তবে ঝটপট খুব অল্প সময়ের মধ্যে ডিম সবজি দিয়ে এই নাস্তা তৈরি করে দিবেন, একদম এক নিমিষেই শেষ করে দিবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য এখানে একদম ফ্রেশ সতেজ কিছু ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলো খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। একটু পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, চুলায় একটা প্যান দিয়েছি। কোনো রকম তেল ছাড়াই কেটে রাখা ঢেঁড়সগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে দিলাম। এই পর্যায়ে আবারও 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এই তো দেখুন, খুব সুন্দরভাবে 80% সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। নর্মাল তাপমাত্রার একটা ডিম নিয়েছি এবং সেদ্ধ করে রাখা ঢেঁড়সগুলো বোলের মধ্যে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ হলুদ, ধনিয়া গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। খুব সামান্য একটু কালো জিরা দিয়েছি। সব কিছু দিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে 1/3 কাপ পরিমাণে আটা দিয়ে নিচ্ছি। আটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু সয়াবিন তেল দিলাম। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান দিয়েছি, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। এই তো মিশ্রণটা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখেছি। স্প্যাচুলা দিয়ে চারিপাশটা একটু ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এই তো দেখুন, নিচের পাশটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে এবং খুব সুন্দর কালার এসেছে। আবারও 2 মিনিট এই পাশেও খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এই তো 2 পাশে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবেই হয়ে গেছে। পিচা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। এই নাস্তার ভেতরটা অনেক বেশি সফট এবং ওপরটা ক্রিস্পি, খেতে ভীষণই টেস্টি। আপনারা চাইলে সকালে কিংবা বিকালের নাস্তা হিসাবে এটি খেতে পারেন। বিশেষ করে ছোট বাচ্চারা একটু বেশি পছন্দ করে, যে সকল বাচ্চারা ডিম সবজি খেতে চায় না। এই তো দেখুন, আমার মেয়ে ডিম এবং সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে নাস্তা তৈরি করে দিলে 1 নিমিষেই শেষ করে দেয়। যাই হোক, রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।